মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সুমনা, চলে এসেছি তোমাদের জন্য অনেক অনেক টিপস নিয়ে। তো সকালবেলাটা এই দেখো, আমি এইভাবে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় এইভাবে হাত দুটোকে ঘষে নিয়ে হাতের তালুটা মন ভরে দেখব, হাতের তালুর মধ্যে আমি কিন্তু ভগবানকে দর্শন করে নেব। তারপরে ওই গরম তাপটা সারা মুখের মধ্যে মেখে নিয়ে তারপরে আস্তে আস্তে নামবো। আর নামার পরে কিন্তু প্রথমেই ধরিত্রী মাকে প্রণাম করে নেব। তার ওপরে কিন্তু আমরা সারা দিন ভর চলাফেরা করি, অত্যাচার করি। তারপরে সোজা চলে আসবো ঠাকুর ঘরে, ঠাকুরকে প্রণাম করে তারপরে তুলসী তলায় প্রণাম করে একবারে সূর্য দেবতাকে প্রণাম করে নেব। তারপরে আমি দিনটা শুরু করব এই দেখো উষ্ণ লেবু জল দিয়ে। আমি উষ্ণ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পাতিলেবু হাফটা চেপে দিয়েছি, আর এই দেখো এক টুকরো হচ্ছে কাঁচা হলুদ আমি খেয়ে নিই। এগুলোর যে কি উপকারিতা বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বাবানের জন্য এই দেখো একটু মিশ্রি দিয়ে নিয়েছি, ও এমনি লেবু জলটা খেতে চায় না, তাই ওর জন্য একটুখানি মিশ্রি গুলে নিয়েছি, চিনি কিন্তু দিইনি। ও পড়ছে, বাবানের পরীক্ষা, তো ও পড়ছে, আমি ওইভাবে ওকে দিয়ে দিলাম। সকাল সকাল কিন্তু লেবু জল আর তার সাথে যদি কাঁচা হলুদ খাও না বন্ধুরা, মানে পেট এত পরিষ্কার থাকবে, সাথে স্কিনের কোনো প্রবলেম হবে না, ব্রণ, ফুসকুড়ি, আর পেট পরিষ্কার থাকবে। তারপরে কাঁচা হলুদ দিয়ে কিন্তু আমাদের রঙও অনেক উজ্জ্বল হয়ে যায়। তারপরে দেখো ঘরে দুয়ারে আমি জল ছিটিয়ে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিলাম। আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি মা ঠাকুমাদের সকালে ঘুম থেকে উঠেই গোবর ন্যাতা দিতে, কিন্তু আমরা তো এখন গোবর ন্যাতা দিই না। তো শুধু জল ছিটিয়ে একটু ঝাড়ুটা দিয়ে দিলে কিন্তু আমাদের ঘরে লক্ষ্মীশ্রী আসে, লক্ষ্মী দেবীর কিন্তু অবস্থান হয় আমাদের গৃহে। তো তারপরে দেখো আমি একটুখানি প্রাণায়াম করে নিচ্ছি, অল্প একটুই করব আজকে, কারণ বাবানের পরীক্ষা আছে। আর ওই সকালের হালকা রোদের মধ্যে বসে প্রাণায়াম করলে সারাটা দিন বন্ধুরা এত ভালো যায়, মেডিটেশন হয়ে যায়, সাথে শরীর মন মাথা সব তরতাজা হয়ে যায়। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে গ্যাসে প্রণাম করে নিয়ে তারপরে আমি চা বসিয়ে দিয়েছি। আর যেহেতু ঠান্ডা পড়েছে একটু, তো আমি রাম তুলসী পাতা আর একটু আদা দিয়ে চা করব। আর দেখো সাথে দিয়ে দেবো দুটো বাতাসা, যেই বাতাসাগুলো আমি পুজোতে দিই সেগুলো আমি রেখে দিই, ওগুলোই আমি একটা দুটো করে চায়ের মধ্যে দিই। কখনো চা চিনি ছাড়াও খাই, চিনি তো দিই না, বাতাসা ছাড়াও খাই, আবার কখনো বাতাসা দিই। আজকে একটু বাবানকে যেহেতু দেবো তাই বাতাসা দিয়েছি। চিনি কিন্তু আমরা দেখবে আমার বাড়িতে কিন্তু চিনি একদম চলে না বললেই চলে, চিনিতে প্রচুর ক্ষতি বন্ধুরা, চিনি খেও না। খুব যদি মিষ্টি খেতে ইচ্ছে করে গুড় খেও, বাতাসা খেও, কিন্তু চিনিটা খেও না। তো এই দেখো আমি চা করে নিয়েছি, বাবানকে শুধু একটুখানি বিস্কুট চুবিয়ে দেবো, আর 2 চামচ যদিও খেতে চায় তাহলে এখান থেকে দেবো। তারপরে চলো আমরা চা খেয়ে নিই। আর সকাল সকাল এই দেখো ঘরে রোদ আসা এত ভালো, সমস্ত দরজা জানলা সকালবেলা উঠে কিন্তু একদম খুলে দেবে। ঘরের মধ্যে হাওয়া বাতাস রোদ এগুলো ঢুকলে কিন্তু আমাদের নেগেটিভিটি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, আর শরীর স্বাস্থ্য মন সব খুব তরতাজা একদম। সেই সকালের যে একটা পরিষ্কার আবহাওয়া, একটা ওইটা অক্সিজেনটা ভরপুর থাকে সকালবেলা, তো ওইটা যদি আমরা পাই না, আমাদের কিন্তু মন মাথা শরীর সব একদম ক্লান্তি দূর হয়ে তরতাজা হয়ে যায়। তো দেখো সবাই মিলে এখানটায় একটুখানি চাটা খেয়ে নিয়ে তারপরে আমি সোজা চলে এসেছি কিন্তু রান্নাঘরে। চালটা আমি যতটা দরকার নিয়ে নিয়েছি, তারপরে সেখান থেকে বাঁ হাত দিয়ে এক মুঠো চাল আমি একটা আলাদা কৌটোতে ঢেলে রেখে দিই, ওইটা আমি পরে ব্যবহার করি। এটা কিন্তু দেখবে লক্ষ্মীর পাঁচালিতেও লেখা আছে। আর বন্ধুরা লক্ষ্মীর পাঁচালিতে যেগুলো লেখা থাকে সেগুলো আমি প্রায় আমি মানার চেষ্টা করি, পালন করার চেষ্টা করি। তো ওইটা কিন্তু লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে, ওটা অসময়ে খুব কাজে দেয়।
আর এইখানে দেখো, এই যে ডাল ধোয়া জল আর চাল ধোয়া জল কিন্তু আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইটা কিন্তু আমি গাছের মধ্যে দেব। গাছের এটা খুবই ভালো পুষ্টিকর একটা খাবার, তাই আমি এইটাকে এই দেখো এখানে রেখে দিচ্ছি, গাছগুলোতে দিয়ে দেব। তারপরে এইদিকে ভাত ডাল আমি বসিয়ে নিয়েছি। আর যেহেতু বাবানের পরীক্ষা, ওই যে চটপট করে একটুখানি আমি দেখি কি কি করতে পারি। আর ওদিকে মুসুর ডালের মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দেবো। ওটা সেদ্ধ হতে থাক, আর এইগুলো আমি গাছের মধ্যে দিয়ে আসি। দেখেছো সকালবেলা কি সুন্দর রোদটা আসছে, এত ভালো সকালের রোদটা যদি গায়ে নেওয়া যায় না, ভিটামিন ডি এর কিন্তু অভাব হয় না, প্রচুর ভিটামিন ডি থাকে। তো তারপরে আগে আমি কিন্তু এই ওয়াশিং মেশিনটা আগে চালিয়ে নিই, তারপরে ওইদিকে আবার সমস্ত কাজবাজগুলো শুরু করে দেব। ওয়াশিং মেশিনটাতে অনেকটা টাইম লাগে, এটা ওইদিকে নিজের মনে হতে থাকবে আর ওইদিকে আমি কাজবাজগুলো করতে থাকবো। তো সকালে উঠে কিছু কিছু অভ্যেস এইরকম করে নিলে সারাটা দিন কিন্তু আমাদের খুব ভালো যায়। আমরা শরীর দেখো, শরীর স্বাস্থ্য, স্বাস্থ্যই হলো সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, মন মেজাজ সবই কিন্তু একদম ফুরফুরে থাকে, খুবই ভালো থাকে। তো সকালবেলা যদি একটুখানি নিজের জন্য বার করে নেওয়া যায়, তাহলে কিন্তু তার আর বিকল্পই হয় না। তারপরে ওইদিকে দেখো ডাল ভাত আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এদিকে আমি গ্রিন টি বসিয়ে দিয়েছি। সাথে গ্রিন টিটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তো গ্রিন টি আমি বসিয়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। ওকে একটা ফ্লাক্সে ওকে দিয়ে দেবো, আর একটা ফ্লাক্সে আমি রেখে দেবো। ওই দেখো ছোটো ফ্লাক্সটাতে ওকে দিয়ে দেবো, আর বড় ফ্লাক্সটা আমি রেখে দেবো, আমি পরে খাবো। গ্রিন টি কিন্তু কখনো খালি পেটে খেতে নেই। সকালের ব্রেকফাস্ট খাওয়ার প্রায় 45 মিনিট 1 ঘন্টা পরে গ্রিন টিটা খেতে হয়। তাই আমি ফ্লাক্সে করে আমারটাও রেখে দিলাম, আর ওরটাও ফ্লাক্সে দিয়ে দিলাম, ও পরে খেয়ে নেবে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা যতক্ষণে হবে একটুখানি আঁচটা কম করে দিয়ে এটা হতে থাক, ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে আসি। সকাল সকাল যতক্ষণ না বিছানাটা গোছাই আমি, ততক্ষণ যেন শান্তি পাই না। সকালবেলা উঠে গোছাতে পারি না, কারণ ওরা পড়তে বসে এখানে বিছানার মধ্যেই, বলে পড়বে সকালবেলা, পড়ে তারপরে অন্য ঘরে যায়, কিন্তু সকাল সকাল এখানেই বসে পড়ে বলে আর তুলতে পারি না। তো ওরা যেই উঠেছে সেই আমি সুযোগ বুঝে চলে এসেছি, বিছানাটা আগে ঝটপট করে গুছিয়ে নিই। সমস্ত বিছানাপত্র আর কখনো কিন্তু মানে কাপড় চোপড় এদিক ওদিক রাখা, অপরিষ্কার অপরিচ্ছন্ন কিন্তু রাখা উচিত নয়। এতে কিন্তু লক্ষ্মী দেবীর রুষ্ট হন, লক্ষ্মী দেবীর মানে গৃহে থেকে চলে যান। তাই সব সময় রান্নাঘর বলো আর ভেতরের ঘর বলো, বেডরুম বলো, সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড় যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে। তো তারপরে দেখো ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবারটা করে নিয়েছি। আমি আজকে ছাতু খাবো। গুড় দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম দুটো লঙ্কা, সরি, লঙ্কা না, কলা, আর একটুখানি লবণ নিয়েছি, বিট লবণ। তো প্রত্যেক দিন কলা যদি খাওয়া যায় না বন্ধুরা, আমাদের স্কিন খুব ভালো থাকে, শরীর স্বাস্থ্য মানে পেট খুব পরিষ্কার হয়, আর হচ্ছে আমাদের কিন্তু বয়সটা ধরে রাখতে সাহায্য করে। কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আমাদের বয়স ধরে রাখে, বার্ধক্য রোধ করে। আর এইদিকে দেখো ডিমের খোসা, তারপরে সবজির খোসা, পেঁয়াজ রসুন এসব কিছুর খোসা কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে জমিয়ে রেখেছি, আর চা পাতাও আছে ওর মধ্যে, ওগুলো কিন্তু আমি গাছে দেব। ওগুলো সব আমি একটা বালতির মধ্যে রেখে দিই, অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। প্রায় 2 সপ্তাহ চলে গেলে তারপরে ওই জলটা আমি গাছের মধ্যে দিই। তোমাদের পরে আমি অবশ্যই দেখাবো কিভাবে আমি ওগুলো গাছে দিই। তো এদিকে আমি ডিমগুলো একটুখানি ডিমের ঝোল করব। বাবান বলল যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে ডিমের ঝোল খাবে। ডিম খেয়ে তো পরীক্ষা দিতে যেতে নেই, তাই আমি ডিম দেব না, মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর ডিমের ঝোলটা আমি করে রাখবো, একটু আজকে অন্যরকমভাবে করব, একটু অন্যভাবে করব। দেখো না, এইভাবে করব আমি। সব মশলা যা যা দেবো, পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো সব একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তারপরে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। এইগুলোকে বেটে নিয়ে তারপরে আমি
ওই মশলাটা করবো। আর একটুখানি দিয়ে দিলাম, একদম হাফ চামচ মতন চাল মগজ দিয়ে দিয়েছি। আর এদিকে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আলু, এর মধ্যে আলু না দিলেই ভালো লাগে, কিন্তু বাবান যেহেতু আলুটা পছন্দ করে, তো ওর কারণে একটুখানি বড় আলুর হাফটা আলু আমি দিয়ে দিয়েছি। আর এদিকে এগুলো সব আমি বেটে নেব। এইভাবে ডিমের ঝোলটা বাবান অনেক দিন ধরেই খেতে চাইছে, তা আমি করিনি। এই দেখো, এইভাবে একটুখানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো চলো, আমার রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে আমি তারপরে সব গুছিয়ে নেব। দেখো, সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় না, আর এদিকে রান্না করতে করতে আমি এবার গ্রিন টিটা খেয়ে নেব আমারটা, তাহলে কিন্তু নিজের জন্য সময় রাখা যায়, বার করা যায়। আর নিজে যদি ভালো না থাকি, তাহলে সংসারের সমস্ত মানুষের খেয়াল রাখবো কী করে? তাই নিজে কিন্তু খুব বেশি না, যখন আমার ঘুম থেকে উঠলে আমার হয়ে যাবে, তার আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠলেই কিন্তু আমি নিজের জন্যে অনেকটা সময়ই পেয়ে যাব। তো এই দেখো, এইবার বাবান রেডি হচ্ছে, আর ওকে মুখে কিচ্ছু মাখতে চায় না আমার ছেলেটা। ওই কারণে আমি এখনও ওকে মুখে মাখিয়ে দিই, ঠোঁটে ভেসলিন দিয়ে দিই, চুলে তেল দিয়ে দিই, এইসব ওর নিজে কিচ্ছু করে না, শুধু জল ঢেলে চলে আসবে। তো যাই হোক, ও এবার রেডি হয়ে নিচ্ছে, ও বেরিয়ে যাবে। ও বেরিয়ে যাওয়ার পরে এই দেখো, এগুলো নিয়ে এবার আমি ছাদে যাব, চলো। এই দেখো, চাল ধোয়া, ডাল ধোয়া জল, আর ওই সবজির খোসা টোসা সব নিয়ে চলে এসেছি, ওগুলো আমি রেখে দেবো। আর এখানটায় আমি কালকের যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম, শুকনোগুলো। আর এইবার আজকেরগুলো দিয়ে তারপরে ছাদে চলে যাব, ফুল টুল তুলে নিয়ে এইবার আমি স্নানে যাব। স্নানে যাওয়ার আগে একটুখানি নিজের রূপচর্চা আবার করে নেব। যেই টমেটোটা দিয়ে ডিমের ঝোল করেছি, সেই টমেটোর পাল্পটা, ভেতরের যে রসটা, সেটা বার করে রেখে নিয়েছি। ওর মধ্যে হাফটা পাতিলেবুর, হাফটা না, হাফের হাফ পাতিলেবুর রস দিলাম। আর একটা টুকরো কাঁচা হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একদম অল্প একটুখানি মধু। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটুখানি হাফ চামচ মতো কফি গুঁড়ো। এই প্রত্যেকটা উপাদান মুখের এত ভালো, যেমন ডেড সেল পরিষ্কার করে, মুখ ক্লিন করে, এবং পুরো স্কিন আমাদের টান টান রাখে, ফর্সা করে স্কিন, বয়সটা মানে স্কিন কুঁচকে যায় না, খুব খুব উপকারী। মানে প্রত্যেকটা উপাদান কিন্তু ঘরে, দেখো, ঘরোয়া উপাদান সমস্ত কিছু, এই জন্য আমার ফেস প্যাকের টাকাও বেঁচে যায়। আর তোমাদের কি বলবো, আমি খুব সুন্দর একটা টোনারও বানিয়েছি, সেটা তোমাদেরকে অন্যদিন আরেকদিন শেয়ার করব। হোমমেড টোনার, তারপরে ময়শ্চারাইজার, সবই আমার নিজের হাতে বানানো। তো যাই হোক, আমি সব এগুলো করে নিয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ একটা লাইক দিও। সবাই কিন্তু খুব ভালো থেকো। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।